নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আপনাদের আশীর্বাদে আমাদের দিনগুলো বেশ ভালোই কাটছে। লাস্ট 4-5 দিন ধরে একবারের জন্য রোদ ওঠেনি। জামাকাপড়গুলো ঘরে মেলতে মেলতে এমন হয়েছে জামাকাপড়গুলো যেন কেমন যেন সোদা সোদা গন্ধ হচ্ছে। আজকে তাই ভাবলাম যে জামাকাপড়গুলো ছাদে মেলি, অন্তত যদি হাওয়াতেও শুকায়। তারপরে দেখুন আমি না দাঁড়িয়ে খানিকক্ষণ চিন্তা করলাম কি করব। চারিদিকে যা মেঘ করেছে আমার জামাকাপড় মেলাটা বৃথাই হবে, নয়তো আবার আমাকে ছুটে ছুটে আসতে হবে। তাই জামাকাপড়গুলো আবার ভেতরে মেলে দিয়ে কয়েকটা ফুল ফুটেছিল সেই কটা নিয়ে এখন এলাম ঠাকুর ঘরে পুজোটা সেরে নিই। আজ আবার দেখলাম গাছে সেরকম ভালো ফুল ফোটেনি। এই দিকের মেঘটা দেখুন কি দারুণ লাগছে না? দেখে মনে হচ্ছে যেন রং তুলিতে আঁকা। আগে ছোটবেলায় যখন কার্তিক ঠাকুর দেখতে যেতাম তখন কিছু কিছু প্যান্ডেলে সিনারি আঁকা থাকতো, সেখানকার যে মেঘগুলো আঁকা থাকতো পুরো একদম সেই রকম মেঘের কথা মনে পড়িয়ে দিল। জানেন তো আমাদের কাটোয়াতে প্রত্যেক বছর কার্তিক পুজোর সময় ভীষণ ধুম হয়, প্রচুর বড় বড় প্যান্ডেল হয়, ঠাকুর হয়। যদি কোনোদিনও সুযোগ হয় একবার আসবেন, দেখবেন কেমন লাগে। বর্তমানে এখন যেরকম দুর্গাপুজোর পরে দুর্গা ঠাকুর নিয়ে ঘুরে ঘুরে গোটা শহর পরিক্রমা হয়, যেটাকে অ্যাকচুয়ালি কার্নিভ্যাল বলে, আর আমাদের কাটোয়াতে সেই ঐতিহ্য অনেক পুরনো থেকেই আছে। প্রত্যেক বছর কার্তিক পুজোর সময় ওই রকম কার্তিক ঠাকুর নিয়ে লাইট নিয়ে আমাদের গোটা শহরটাই পরিক্রমা হয়। দেখছেন তো বদমাইশটা কেমন শয়তানি করছে। এখন এই কদিন ধরে দেখছি খুব এরকম ছুঁচুমুখো করছে, সরি শুয়োর মুখো করছে। জানেন তো ওকে দেখে আমার ছোটোবেলায় একটা ঘটনা মনে পড়ে গেছে। ছোটোবেলায় যখন আমাকেও সবাই বলতো যে একটু শুয়োর মুখো করো দেখি, আমিও না ওর মতো ঠিক এইরকমই করতাম। নিজেকে তো তখন দেখতে পেতাম না, তবে এখন বুঝতে পারছি আমাকেও বোধহয় এইরকমই দেখতে লাগতো। আর এই যে সকালে ওর ঠাকুমা খাওয়াচ্ছে, আমি দেখেছি এই নতুন খাবারটা গোলার পর ওকে শুইয়ে তারপর মুখে দিলেও খুব সুন্দরভাবে খেয়ে নেয়। আমি আর পাকুম দুজনে মিলে বেরোচ্ছিলাম ওই জেঠি ঠাম্মির দোকান থেকে একটু বাদাম আনবো বলে। তা করতে করতে দেখছি ওর বাবাও চলে এসেছে, তাই টাকাটা ওর বাবার হাতে ধরিয়ে দিয়ে বললাম যে একটু এনে দেওয়ার জন্য, আর পাকুমকে একটু নিয়ে যেতে বললাম। আর যদিও ওর বাবা এসেছে, পাকুম আর আমার কাছে থাকবে, সঙ্গে সঙ্গে ওর বাবার কাছে চলে গেছে। দেখছি বাবা তো এখন একটু ঘুরতে নিয়ে যাবে। আসলে কালকে তো দেখলেন পিসমণিরা অনেকটা চিড়ে দিয়ে গেছে, মামনি বলল ওই চিড়েটা দিয়ে আজকে একটু পোলাও বানাবে। কিন্তু দেখুন চিড়েটায় জল দেওয়ার সাথে সাথেই কেমন একটা মাখা মাখা হয়ে গেছে। আসলে এটা তো পোলাওয়ের চিড়ে নয়, তাই জন্য মামনি এই চিড়েটার সাথে একটু নুন, পেঁয়াজের কুচি, একটু এই গোটা জিরে দিয়ে ভালো করে মেখে নিচ্ছে। মেখে নিয়ে আমার জন্য একটু এই তাওয়াতে ধোসার মতো বানিয়ে দেবে। কাল রাতে জানেন তো সাংঘাতিক একটা ঘটনা ঘটেছে। পাকু মোটামুটি 12টা 10-15 পর্যন্ত জেগেছিল, আর ও রাতের খাবারটা তাড়াতাড়ি খেয়ে নেওয়ার জন্য ওর একটু খিদেও লেগেছিল, তাই নিচে গিয়েছিলাম ওর জন্য খাবার আনতে। ও মা, খাবার আনতে গিয়ে দেখছি একটা প্লাস্টিকের সাপ পড়ে আছে। আমি তো ভাবলাম বাবারে, এই প্লাস্টিকের সাপটা কে এনে রাখলো, একটুও তো বললো না। খানিক পরে দেখছি নড়ছে, আমার তো ভেতরে ভয়ে শুকিয়ে গেছে। সঙ্গে সঙ্গে বাবাকে ডাকলাম, বাবা উঠে আবার তাকে তাড়ালো। আর এমনভাবে গুটুলি পাকিয়ে বসেছিল, দেখে ওকে প্লাস্টিকের সাপই মনে হচ্ছিল। এই দেখুন না, মামার বাড়িতে তো এইরকমই একটা ফেলে এসেছি, তাই আবার নতুন করে 2 দিন আগে অর্ডার দিয়েছিলাম, আজকে আবার দিয়ে গেছে। আজ বোধহয় পাকুমের বেদানাটা খুব ভালো লেগেছিল। 3বার ওই যে ফল খাওয়ার জিনিসটার মধ্যে বেদানাগুলো ভরেছে আর ও খেয়েছে। চলুন খেয়ে নিই। প্রথমেই তো দেখালাম আপনাদেরকে যে চাল কুমড়োর বড়া করেছিল, আর কি রান্না করেছে দেখি। আজকে আর বিশেষভাবে আমি রান্নাঘরে ঢুকতেই পারিনি সেই রকম। দাঁড়ান দেখি। ও বাবা, এই দেখুন আজকে আবার ওই যে আলুর সাথে ওলকপি আর সাথে আচার দিয়ে এই তরকারিটা মামনি রান্না করে। এটার যা টেস্ট হয় আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তার সাথে এই ডিমের ঝোল। এই দেখুন না, খাওয়া দাওয়া করার পর দেখছি কি সুন্দর কড়া একদম রোদ উঠেছে। প্রথমটাই জানেন তো খুব ইগনোর করছিলাম, ভাবছিলাম দূর বাবা যাবই না, জামা কাপড় যেরকম ভেতরে আছে থাক, খানিক পর তো সেই মেঘ করবে। কিন্তু বিশ্বাস করুন নিজেকে আটকে আমি রাখতে পারলামই না। এত সুন্দর রোদ ঝলমলে ওয়েদার, আর জামা কাপড়গুলো যদি না শুকায় তাহলে কেমন যেন একটা অস্বস্তি করে। যাই হোক, পাকুমকে কোলে নিয়েই ছাদে এলাম। ওকে ওর বাবার কাছে দিতে চাইলাম, কিন্তু ও থাকলো না, কান্নাকাটি করে আমার সাথে চলে এলো। তাই ওকে নিয়েই ছাদে এসে জামা কাপড়গুলো একটু মেলে নিই, যতটা শোকাবে শোকাক, তারপর আবার নিচে নিয়ে গিয়ে মেলে দেবো না হয়। জানেন তো গত বছর এই টাইমটা খুব উদ্বিগ্নতার সাথে কাটছিল। যেমন ছিল এক্সাইটমেন্ট, তেমন ছিল টেনশান, সাথে ভয়।
খালি মনে হচ্ছিল এই তো আর কটা দিন পরেই ছানাটা চলে আসবে, ছানাটা কার মতো দেখতে হবে, কীরকম হবে, ছানাটা যেন সুস্থ থাকে, এই সব চিন্তা বারবার মাথার মধ্যে ঘুরছিল। তবে কি জানেন তো, লাস্টের দিকে যে গ্রোথ স্ক্যানগুলো হয় সেগুলোর খুব একটা ভালো রিপোর্ট আসেনি। প্রথম কথা, পাকুমের গলায় অ্যাম্বিকাল কর্ডটা জড়িয়েছিল। দ্বিতীয় কথা, ওর গ্রোথটা একদম প্রায় কমে গেছিলো। তার জন্য ডাক্তারবাবু বেশ কিছু ওষুধ দিয়েছিল এবং প্রত্যেক সপ্তাহে আবার একটা করে স্ক্যান দিয়েছিল। আর প্রত্যেকটা সপ্তাহতেই একই সেম রিপোর্ট আসছিল। প্রত্যেকবারই ওর গলার অ্যাম্বিকাল কর্ডটা ছিল, আর তার সাথে সাথে ওর ওয়েটটাও একটুও গেইন হচ্ছিল না বা গ্রোথটা একদম থেমে গেছিলো। শুনেছি অনেক সময় নাকি বাচ্চা পেটের মধ্যে যখন ঘোরাঘুরি করে তখন নাকি গলার কর্ডটা ছেড়ে যায়, কিন্তু পাকুমের বেলায় সেটা আর হয়নি। ওর লাস্ট যে স্ক্যানটা হয়েছিল তখনও পর্যন্ত একই রকমভাবে আড়াই প্যাঁচে ওই কর্ডটা জড়িয়েছিল। গত বছর তো এই টাইমে রাতে আমি ঠিকঠাক করে ঘুমাতেও পারতাম না। এমনিতেই বারবার বাথরুম যাওয়ার একটা সমস্যা তো ছিল, তার উপরে অদ্ভুত একটা এক্সাইটমেন্ট কাজ করতো, যেন ঘুমই আসতো না, মনে হতো দিনগুলো আমি কি করে কাটাবো। তার থেকেও বড় ব্যাপার, আমার না আতঙ্ক ছিল ওই নার্সিংহোমে রাত কাটানো। আমার তো মনে হচ্ছিল এই 4টে দিন আমি নার্সিংহোমে কি করে কি কাটাবো। জানেন তো, সেই সময় পাকুমের বাবা আমার সাথে ইয়ার্কি মেরে বলতো, এই টাইমটাই ভালো করে ঘুমিয়ে নাও, এরপরে কিন্তু আর ভালো করে ঘুমাতে পারবে না। সত্যিই তাই, পাকুম হয়ে যাওয়ার পর ওকে নিয়েই কীভাবে যে রাত কেটে যায় বুঝতেও পারি না। একটা দিন তো আমি আর পাকুমের বাবা পাকুমকে নিয়ে না ঘুমিয়েই কাটিয়ে দিই। জানি একদিন পাকুম যখন বড় হয়ে যাবে তখন আমরা আবার ঠিকঠাক করে ঘুমাতে পারবো। তবে হ্যাঁ, এই দিনগুলো কিন্তু খুব মিস করব। আর কেন জানি না এই দিনগুলো কি তাড়াতাড়ি চলে যাচ্ছে। এই তো কদিন আগে পাকুম হওয়ার টাইম হলো, আর এখন দেখুন কি সুন্দর পাকুম 1 বছরের দোরগোড়ায় এসে দাঁড়িয়ে পড়েছে। তবে হ্যাঁ, পাকুমের মা হওয়ার পর আমার কেন জানি না এখন মনে হয় সন্তানের মা বাবারা বোধহয় ঠিকঠাক করে কোনো দিনই ঘুমাতে পারে না। মাথার মধ্যে সবসময় এটা চিন্তা ঘুরতে থাকে বাচ্চার ভবিষ্যতে কী হবে, তাকে কি করে ভবিষ্যতের পথে এগিয়ে নিয়ে যাব, বা ফিউচার প্ল্যান কী হবে, তার বেটার ফিউচার কি করে পাবো, এই সব চিন্তার মধ্যে দিয়েই ঘুম আসে। যাই হোক, গল্প করতে করতে অনেকটা রাত হয়ে গেল। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এইটুকুই থাক। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটু কমেন্টে জানাবেন, সাথে একটা লাইকও করে দিয়ে যেন। আর আমাদের চ্যানেলে প্রথম এসে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার একান্ত অনুরোধ রইল।